This is OnePlus 13R. ভাই ভুলটা ধরছেন, এটা OnePlus 13। Sorry. This is OnePlus 13R. Flagship chipset, flagship display, flagship camera setup, flagship battery setup, and flagship design. But the price is almost half. OnePlus 13R রহস্যে ঘেরা একটা ফোন OnePlus-এর তরফ থেকে, এবং এই ফোনটা নিয়ে কিন্তু আমাদের দেশে খুব একটা আলোচনা নেই, যেই রহস্য আজকের ভিডিওতে আমরা ভেদ করতে চলেছি। আজকে আপনারা দেখতে চলেছেন কিভাবে এবং কতটা শক্তি নিয়ে OnePlus তাদের ক্ষমতার জানান দিল আরো একবার। সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন ভিডিওতে। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের ভালোবাসা চ্যানেল টেক টু দ্য পয়েন্ট। ভিডিও শুরুতেই আরো একটা জিনিস আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই আরো একবার, আর সেটা হচ্ছে নিচের দিকে কিন্তু রয়েছে সাবস্ক্রাইব বাটন, এবং এই বাটন এই বাটনটাতে আলতো করে ছোঁয়া দিলে আপনি হয়ে যাবেন টিটিপি গ্রহের বাসিন্দা। আর যারা করে ফেলেছেন অলরেডি, তুমি গুরু ভালো। OnePlus-এর ফোনের প্রসঙ্গ আসলে কিন্তু সবার সামনে যে জিনিসটা প্রথমেই চলে আসে, আর সেটা হচ্ছে গ্রিন লাইন। এই একটা জিনিস OnePlus-কে কিন্তু নিয়ে গিয়েছিল -1। বাট একটু আশ্বস্ত করতে চাই আপনাদেরকে, আর সেটা হচ্ছে সেই দিন আর নাই। এখন কিন্তু OnePlus আমাদের দেশে অফিসিয়ালি চলে এসেছে, এবং অনেক দেশে দেখলাম আমরা তারা ডিসপ্লের উপরে লাইফ টাইম ওয়ারেন্টি দিচ্ছে। প্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, আমাদের দেশেও কি OnePlus-এর ডিসপ্লেতে লাইফ টাইম ওয়ারেন্টি দেওয়া উচিত? জানিয়ে দিন কমেন্ট সেকশনে। ফ্ল্যাগশিপ কিলার টাইপের যে সমস্ত ফোনের আগে আমরা রিভিউ করেছি, সেগুলোতে কিন্তু প্রিমিয়ামনেসের একটু ঘাটতি থাকে, বাট নট ইন OnePlus 13R। জাস্ট লুক অ্যাট দ্য ডিজাইন, দিস ইজ সো অসাম। পেছনে তারা ম্যাট ফিনিশ দিয়েছে, এবং এখানে হাতের ছাপ কিন্তু খুব একটা লেগে থাকে না। ক্যামেরা বামটা অন্য অনেক মডেলের মতো রাউন্ড শেপের, বাট তারা একটু বাঁ দিকে দিয়েছে। দরকারি সমস্ত পোর্টস অ্যান্ড বাটনস আপনি পেয়ে যাবেন। আইআর ব্লাস্টারও রয়েছে, তবে নেই কোনো 3.5 মিলিমিটার হেডফোন পোর্ট। এবং OnePlus-এর এই সিগনেচার অ্যালার্ট স্লাইডার বাটনটা কিন্তু এবারও তারা দিয়েছে। এই জিনিসটা কিন্তু অনেকের জন্য অনেক দরকারি। OnePlus 13 ছিল কোয়াড কার্ভ একটা ডিসপ্লে, এবং এখানে তারা ফ্ল্যাট মেকানিজম ব্যবহার করেছে। এতটাই ফ্ল্যাট, এটাকে এমনিতেই আপনি ফ্ল্যাট সারফেসে রেখে দিতে পারবেন। আমাদের হাতে রয়েছে গান মেটাল টাইপের একটা কালার। ও মাই গড, দিস ইজ সো গর্জিয়াস। ভালো ডিজাইনের পাশাপাশি এই ফোনটা কিন্তু সেই লেভেলের ডিউরেবল। OnePlus দাবি করছে হাত থেকে হুটহাট পড়ে গেলেও কিন্তু এই ফোনটা নষ্ট হওয়ার সম্ভাবনা কম। ওজন খুব বেশি নয়, মাত্র 206 গ্রামের আশেপাশে, এবং এটা থিকনেস হচ্ছে 8 মিলিমিটার। ডিসপ্লে নিয়ে খুব বেশি কথা বাড়াইতে চাই না ভাই, ভিডিওটা অকারণে অনেক বড় হয়ে যায়। দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে ইন দ্য মার্কেট রাইট নাও, কনসিডারিং দ্য প্রাইস। একটা ফ্ল্যাগশিপ ডিসপ্লেতে আপনার যা যা দরকার তার সবকিছুই এতে আছে, যেমন HDR10+ সাপোর্ট, ডলবি ভিশন, এটা আবার LTPO 4.1 একটা প্যানেল, যেটা 1 হার্জ থেকে শুরু করে 120 হার্জ পর্যন্ত ওঠানামা করতে পারে। 6.78 ইঞ্চির এই অ্যামোলেড ডিসপ্লেতে 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে, যার পিক ব্রাইটনেস হচ্ছে 4500 নিটস। সঙ্গে রয়েছে গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন। খুবই ভালো টাচ রেসপন্সিভনেস আমরা পেয়েছি, কোনো কালার শিফটিং ইস্যু নাই, খুবই ভাইব্রেন্ট এবং কালারফুল। স্পেশালি ডিসপ্লের বেজেলটা আপনি খেয়াল করে দেখেন, এতটাই সিমেট্রিক্যাল এবং বেজেল এতটাই ন্যারো, আপনার কাছে মনে হবে একটা ডিসপ্লে ধরে আপনি বসে আছেন। অ্যান্ড দ্য হার্ডওয়্যার, দিস ইজ হোয়ার দিস ফোন শাইন্স লাইক এ স্টার। স্ন্যাপড্রাগন 8 Gen 3 এই চিপসেটটা কিন্তু খুব বেশি পুরাতন এখনো হয় নাই। ইনফ্যাক্ট আমার Xiaomi 14 Ultraতে কিন্তু এই সেম চিপসেট ছিল, যেটা অনেক দিন ধরে আমি ব্যবহার করতেছি। রিসেন্টলি আমি শিফট করেছি Xiaomi 15 Ultraয়, এখানে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 8 Elite চিপসেটটা। বাট টু বি ভেরি অনেস্ট, এই দুইটা ফোনের মধ্যে কিন্তু আমি খুব একটা পার্থক্য এখনো ধরতে পারতেছি না। দিস ইজ টু মাচ পাওয়ারফুল ম্যান। সেই সঙ্গে রয়েছে Adreno 750 মতো জিপিইউ। আমাদের ভেরিয়েন্টটা 12GB র্যাম এবং 256GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। র্যামের ভেরিয়েন্ট হচ্ছে LPDDR5X এবং UFS ভেরিয়েন্ট 4.0, যেটা এই ফোনটাকে কিন্তু সুপার ফাস্ট করে তুলেছে। সফটওয়্যার হচ্ছে OnePlus-এর অন্যতম সেরা একটা KSP, যেটা বিশ্বজুড়ে সমাদৃত অক্সিজেন OS। ভাই, দিস ইজ এ বিস্ট। সেই সঙ্গে Android 15 পেয়ে যাবেন আউট অফ দ্য বক্স। প্রচুর AI ফিচারও রয়েছে এই ফোনে, ফ্ল্যাগশিপ অন্যান্য ফোনের মতো। বাট AI ফিচারগুলো এখনো পর্যন্ত সেই অর্থে উপযোগিতা তৈরি করতে পারেনি বলে আমাদের কাছে মনে হয়েছে। টকিং অ্যাবাউট দ্য পারফরমেন্স,
ভাই এইটার পারফরমেন্স নিয়ে আসলে কথা না বলাই ভালো, কারণ হচ্ছে দিস ইজ এ বিস্ট ভাই। বাটারি স্মুথ আপনি পারফরমেন্স পাবেন, এর ইউআই এবং এর হার্ডওয়্যার মিলেমিশে একাকার হয়েছে, কোনো ল্যাগ পাবেন না, কোনো হিকাপ পাবেন না। আমরা অনেক গেমিং ট্রাই করেছি, খুব বেশি ডিটেইলে গেলাম না, জাস্ট বলবো আপনি এই ফোনের কাছ থেকে ফ্ল্যাগশিপ গ্রেডের পারফরমেন্স পাবেন। জাস্ট একটা জায়গায় একটু ইস্যু আমরা খেয়াল করেছি, আর সেটা হচ্ছে যে ব্যাটারি ড্রেনিংটা অন্যান্য ফোনের চাইতে একটু স্লাইটলি বেশি আমাদের কাছে মনে হয়েছে। সেই সঙ্গে যদি লম্বা সময় ধরে আপনি গেমিং করেন তখন একটু হিটিং ইস্যু এর কাছ থেকে পাবেন। আমরা আনটুটু টেস্ট করেছিলাম এবং স্কোর এসেছিল 17,13,052, গিগবেঞ্চে সিঙ্গেল করে 2,092 এবং মাল্টি করে 6,243। এই ফোনটা বিগত কয়েক মাস ধরে আমরা ব্যবহার করতেছি এবং টু বি ভেরি অনেস্ট এটার ফ্ল্যাগশিপ কিলার আমার বলতে ইচ্ছা করতেছে না, কারণ ও নিজেই একটা ফ্ল্যাগশিপ ভাই। মানে যে বৈশিষ্ট্যগুলো এই ফোনের মধ্যে আছে সেটাতে প্রমাণ করে যে ও নিজেই ফ্ল্যাগশিপ। কিছু জায়গায় একটু কাহিনী করছে যেটা ফ্ল্যাগশিপ ফোনে থাকে, এই ফোনে নাই। কি সেটা বলতেছি, দাঁড়ান। তার আগে ক্যামেরাটা নিয়ে একটু আলাপ করে নেই। 50 মেগাপিক্সেলের যে মেইন সেন্সরটা রয়েছে সেটা কিন্তু সোনির LYT 700 মডেলের রয়েছে। 50 মেগাপিক্সেলের একটা টেলিফটো লেন্স এবং 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সর। সামনে রয়েছে 16 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার। এই জায়গাতে আমার কাছে মনে হয়েছে যে OnePlus একটু কম্প্রোমাইজ করেছে। ক্যামেরায় এসে দেখতে পাচ্ছি যে ফ্ল্যাগশিপ যে ফোনটা তাদের আছে OnePlus 13, তার সঙ্গে বেশ খানিকটা পার্থক্য রয়েছে। যদিও এই ফোনের মেইন ক্যামেরা নিয়ে আমার কিন্তু খুব বেশি অভিযোগ নাই। অলমোস্ট OnePlus 13 এর মতো ছবি সে আপনাকে দিবে, খুবই কালারফুল এবং প্রচুর ডিটেল পাবেন ছবিতে। কালার রিপ্রোডাকশন খুবই চমৎকার, সেই সঙ্গে ডাইনামিক রেঞ্জ কিন্তু কনসিস্টেন্স। পাশাপাশি আরেকটা জিনিস আমাদের কাছে অনেক ভালো লেগেছে, আর সেটা হচ্ছে এর এক্সপোজার কন্ট্রোল। পোর্ট্রেট ফটোগ্রাফিতে এর সাবজেক্ট সেপারেশনটা খুবই স্মার্ট। অবশ্য কোথাও গিয়ে বিশেষ করে যখন কমপ্লিকেটেড ব্যাকগ্রাউন্ড থাকে তখন একটু স্ট্রাগল করে আর কি, বাট এর বোকেটা দেখে আপনার কাছে অ্যাবনর্মাল লাগবে না। বেশিরভাগ সেলফি ফটোগ্রাফি আমাদের কাছে রেডি মনে হয়েছে। যারা প্রচুর সেলফি ফটোগ্রাফি পছন্দ করেন তাদের এই ক্যামেরা অনেক ভালো লাগবে। এর যে 50 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স রয়েছে সেটা দিয়ে পোর্ট্রেট ছবি তুললে বেশ ভালোই লাগে, বাট ঝামেলা হয়েছে ভাই এটার 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার নিয়ে। এইটা না আমাদের কাছে মনে হয়েছে আপ টু দা মার্ক না। ভিডিও করা যাবে সর্বোচ্চ 4K 60 FPS এ। এতে EIS OIS দুইটাই আছে ভাই, তবে আমার কাছে মনে হয়েছে যে এটার কোয়ালিটি আরেকটু বেটার হতে পারত। সো ক্যামেরা নিয়ে আমার মিক্সড ফিলিং রয়েছে, বাট সেটা পুষিয়ে দিয়েছে এই ফোনের ওভারঅল পারফরমেন্স। যেমন এর ব্যাটারি 6000 mAh এর ব্যাটারিতে কিন্তু চলে গিয়েছে OnePlus এর 13R এবং ফোনটা যথেষ্ট স্লিম রেখে। 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে এই ফোনে। আমাদের বক্সে অবশ্য কোনো চার্জার নাই, আশা করছি বাংলাদেশের রিটেল ইউনিটে চার্জার দেওয়া হবে। এবং এখানে এসে আর একটা পার্থক্য আপনাদের চোখে পড়বে হয়তো, আর সেটা হলো 13 এর মতো এতে নেই কোনো ওয়্যারলেস চার্জিং, বাট ব্যাটারি ব্যাকআপ ইজ গুড। আপনি সিঙ্গেল চার্জে সারাদিন এই ফোনটা অনায়াসে ব্যবহার করতে পারবেন। খুব বেশি হিটিং ইস্যু নাই, কারণ 4 ন্যানোমিটার চিপসেট। এর যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সেটা অপটিক্যাল, বেশ ভালোই কাজ করেছে আমাদের টেস্টিং এ। ভাইব্রেশন মোটরটাও কিন্তু ফ্ল্যাগশিপ ফিল পেয়েছি আমরা। এবং এই ফোনে অবধারিতভাবে হাই রেজ অডিও সাপোর্ট রয়েছে। একজন মিউজিক লাভার হিসেবে আমি এই জিনিসটা একটু টেস্ট করে দেখলাম। বেশ কিছু ওয়ার্ড হেডফোন দিয়ে আমরা এই ফোনটা ট্রাই করেছি। সেই সঙ্গে হাই রেজ সাপোর্টেড QCOI মেলোবার্স প্রো হেডফোনটা দিয়ে আমরা ট্রাই করে দেখলাম যে খুব ভালো আউটপুট দিয়েছে। আমরা একটা প্রিমিয়াম প্লেয়ারে FLAC ফাইল প্লে করে দেখেছি, হাই বিট রেটেড বেশ কিছু গান প্লে করে যেটা বুঝলাম খুব ভালোভাবে হাই রেজ অডিও কিন্তু এই ফোনটা প্লে করতে পেরেছে। ভাই এই ফোনটা নিয়ে আরো অনেক কথা বলা যেত, বাট আমার মনে হয় অলরেডি আপনারা টুকটাক জানেন এই ফোনটা সম্পর্কে। আমি কনক্লুশনে চলে যাই। এই ফোনটা মূলত কাদের জন্য? যারা বেসিক্যালি একটা ফ্ল্যাগশিপ ফোন চান কিন্তু অনেক বেশি খরচ করতে চাচ্ছেন না এই মুহূর্তে। আই থিঙ্ক দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট অপশন রাইট নাও। এবং অনেকদিন পরে আমার কাছে মনে হলো OnePlus তাদের সেই পুরাতন জৌলুসের দিকে কিন্তু ফিরে এসেছে। মানে একটা সময় OnePlus-এর ফোন নিয়ে কিন্তু আলাদা একটা মানে ক্রেজ ছিল মানুষের মধ্যে, যেটা গ্রিন লাইন আসার পরে মূলত ধীরে ধীরে ভাই কমে গিয়েছিল, টু বি ভেরি অনেস্ট। বাট সেটা তারা খুব সুন্দরভাবে গেইন করতেছে। মানে এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে কিছুটা খেয়াল করে দেখবেন যে অনেক দেশ আছে তাদের শক্তির জানান দেওয়ার জন্য বিশাল বড় সড়ো অস্ত্র শস্ত্র প্রদর্শন করে এবং এক ধরনের টেস্টিং ফেস্টিং করে আর কি, অন্য দেশকে দেখানোর জন্য এই দেখো আমরা কত পাওয়ারফুল। সো OnePlus-এর সেই লেভেলের একটা ফোন হয়েছে এটা। আচ্ছা, এখন দাম নিয়ে কিছু কথা আছে। আমাদের দেশে আসলে এই ফোনটা অফিসিয়ালি এখনো পর্যন্ত আসে নাই, বাট লাইনে আছে আর কি, চলে আসবে যে কোনো সময়। এই ফোনটা আমাদের কাছে OnePlus থেকেই পাঠানো হয়েছে অফিসিয়ালি। আর আনঅফিসিয়াল মার্কেটে ভাই এই ফোনটা পাওয়া যাচ্ছে, বাট আমরা তো গ্রে মার্কেটটা ওইভাবে প্রমোট করি না কখনোই, বাট স্টিল পাওয়া যাচ্ছে। দেখা যাচ্ছে 60 থেকে 65 হাজারের আশেপাশে রয়েছে 12/256 GB ভেরিয়েন্ট। বাট অফিসিয়ালি যদি আসে আমার কাছে মনে হয় যে এই ফোনটা তো অনেক কিছু মেকানিজম আছে এখানে মেনটেন করতে হয়, ট্যাক্সের ব্যাপার আছে। তো 75 to 80,000 হয়তো দাম হতে পারে, বাট স্টিল
দিস ইজ এ ভেরি গুড অপশন। তো আপনাদের কাছে কেমন লাগলো OnePlus 13 আর অবশ্যই জানিয়ে দিন কমেন্ট সেকশনে, এবং পরবর্তীতে আরও কি নিয়ে ভিডিও দেখতে চান জানাতে পারেন। আপনার মতামত আমাদের ভিডিও সম্পর্কে আমাদের সোশ্যাল মিডিয়াতে জয়েন করতে পারেন। আপাতত এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন এবং অন্যকে ভালো রাখুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।